ফজরের নামাজ সুদর্শন যুবকের রূপ ধরবে। সুদর্শন যুবক, বডি বিল্ডার রূপকের যুবকের রূপ ধরবে। ফজরের নামাজ যুবকের রূপ ধরবে, শক্তিশালী সুদর্শন যুবকের, হাট্টা কাট্টা যুবকের রূপ ধরবে। এমন শক্তিশালী রূপ ধরবে যে যে কোনো অবস্থা আসুক সে প্রতিহত করবে। এমনকি মুনকার নাকিররে পর্যন্ত কাছে আসতে দিবে না। বলবে কি প্রশ্ন করবে আমাকে করো। মুনকার নাকির পরিচয় চাবে, তুমি কে? আমি ফজরের নামাজ। বলবে তুমি আমাদের সামনে দাঁড়াইলা কি করে? কোরআন তো পড়ো না, এই জন্যই প্রশ্ন করো। কোরআন যদি পড়তা তো প্রশ্ন করতা না। কোরআনে লেখা আছে ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা। কোরআন আমাকে অথরিটি দিছে, আমি সব জায়গায় প্রতিহত করার জন্য দাঁড়াবো, সাক্ষী হিসাবে দাঁড়াবো। বিদা আমি এমনি এমনি দাঁড়াই নাই, কোরআনই প্রমাণ নিয়ে দাঁড়াইছি। তো মুনকার নাকির প্রশ্নের কাগজ দিতে বাধ্য হবে। ফজরের নামাজ জবাব লেখা হাতে দৌড়ায় দিবে, যাও। একে বিরক্ত করো না, একে। তো যেটা বুঝাইতেছিলাম, অচিরেই আজকে যদিও আমরা সম্মিলিত থাকি, সদা সর্বদা সংযোগে থাকি, নেটওয়ার্কের ভিতরে থাকি, কারো থেকে কারো নেটওয়ার্ক ছিন্ন হয় না। কিন্তু অচিরেই দিন আসবে আমি একা একই হয়ে যাব, দুনিয়ার সমস্ত নেটওয়ার্ক ছিন্ন হয়ে যাবে, কোনো নেটওয়ার্ক কাজে দিবে না। আমি প্রমাণ দেখাইলাম। কিন্তু হ্যাঁ, দুনিয়ায় যদি কিছু কর্ম করতে পারলো তাহলে এরকম ব্যক্তির সংখ্যা দুনিয়াতে আছে। নাইলে কোরআন বলতো না যে যারা কবরে যাইও একা একই হবে, একা একই হবে না। আর যারা দুনিয়ার থেকে মরার পরেও কিছু সম্পর্ক আছে যেটা তাদের থেকে কখনো ছিন্ন হবে না। যদিও আজকে মানুষ সম্মিলিত থাকাই পছন্দ করে, মানুষ যেখানেই থাকে সম্মিলিত থাকে, ঠিক না? সত্য তো? এটা তো মানুষের স্বভাব। মানুষ সম্মিলিত থাকে, আবার সম্পর্ক জুড়া থাকে। সম্পর্ক, আপোষে সম্পর্ক গড়া থাকে। না চিনলেও যদিও দূর এলাকার থেকে কেউ এসে এখানে বাড়ি করে, তো 2-4 দিনের ভিতরেই, মাস বৎসরের ভিতরেই সবার সাথে সম্পর্ক গড়া ফেলে, ঠিক না? কিন্তু একটা দিন অচিরেই আমাদের উপরে আসবে, অচিরেই আসবে। না সম্মিলিত থাকবে, না সম্পর্ক থাকবে। প্রত্যেক ব্যক্তি যার যার কবরে থাকবে, সমস্ত সম্পর্কগুলা ছিন্ন থাকবে। প্রযুক্তির সম্পর্ক বলেন, এটাও ছিন্ন হয়ে যাবে। প্রযুক্তি বুঝেন তো কি? মোবাইল সোবাইল, নেটওয়ার্ক সেটওয়ার্ক, ঠিক না? সব সম্পর্কগুলা ছিন্ন হয়ে যাবে। আর বিলকুল কবরে একা একই হয়ে যাবে, সম্মিলিতও থাকবে না, আবার সম্পর্কগুলোও থাকবে না। অচিরেই এই দিনটা আসবে সবাই। কেননা মানুষ তো বেশি দিন এখানে থাকবে না, 60-70 বৎসর থাকবে।
এটাও যে সবাই থাকবে এই গ্যারান্টি কারো কাছে নেই। কে বুড়া হয়ে মরবে, কে যুবক অবস্থায় চলে যাবে, কারো এটা জানা নেই। আল্লাহ জানার কোনো সিস্টেমই রাখেন নাই। অনেক কিছু মানুষ জানতে পারে, ঠিক না? কি ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফি মানুষকে কত অজানা তথ্যই তো দেয়, ঠিক না? দেয় না? সমুদ্রের তলদেশে কি আছে, গহীন জঙ্গলের ভিতরে কি আছে, আমাজনের ভিতরে কি আছে, কিন্তু এই খবর দিতে পারে না যে কার কখন মৌত ঘটবে। দেখা যায় এরকমও যে ডাক্তার রুগীকে বলে দিছে তুমি বাঁচবে না, কিন্তু রুগী বাইচা বাজারে ঘুরতেছে, ডাক্তার বহুত আগে কবরে চলে গেছে। হয় না? হয় না? অচিরেই একটা দিন আমাদের কাছে আসতেছে, ভালো মতে শুনতে হবে। কিন্তু আমি একটা জিনিস বুঝানোর জন্য এত কিছু করে বলতেছি। অচিরেই একটা দিন আসবে আমরা একা হয়ে যাব। অচিরেই একটা দিন আসবে সব সম্পর্কগুলা ছিন্ন হয়ে যাবে, কোনো নেটওয়ার্ক থাকবে না। এখন তো আমরা 24 ঘন্টা নেটওয়ার্কের ভিতরে আছি, ঠিক না? না ঠিক না? 24 ঘন্টা আমরা নেটওয়ার্কের, কিন্তু অচিরেই একটা দিন আসবে কোনো নেটওয়ার্ক থাকবে না। হইতে পারে কবরটা বাড়ির আঙ্গিনায়ও হইতে পারে। আঙ্গিনা বোঝেন তো? বাড়ির বাউন্ডারির ভিতরেই কবরটা হইতে পারে, কিন্তু তারপরও নেটওয়ার্ক থাকবে না। নেটওয়ার্ক থাকবে না, চলে যেতে হবে। একাই কি হয়ে যাব, আবার নেটওয়ার্কও ছিন্ন হয়ে যাবে, কোনো নেটওয়ার্ক কাজ করবে না। অথচ মানুষের আবিষ্কৃত নেটওয়ার্ক এইখান থেকে বৈশা মঙ্গলে কাজ করে। মঙ্গল গ্রহে করে না? করে না? এইখানে বৈশা চাঁদে কাজ করে। চাঁদের ভিতরে যান পাঠায় না, রকেট পাঠায় না, ওটারে চালায় কই বৈশা? ওইখানে, এইখানে বৈশা চালায়। অথচ চাঁদ আমাদের দুনিয়ার থেকে 2,40,000 কিলোমিটার দূর, কিন্তু কবরটা কতটুক গভীর? দূর মিয়া, 3.5 হাত কবর খোদে নাকি এত গভীর? 2.5 হাত খোদে, 2.5 হাত। 2 থেকে 2.5 হাত খোদে, 3.5 হাত কোত্থেকে খোদে? 3.5 হাত হলো আমি, আমার হাতে আমি লম্বা হলাম 3.5 হাত, কিন্তু কবর 3.5 হাত গভীর খোদে না। কবর খোদে মাত্র 2.5 হাত গভীর। অথচ বিজ্ঞান নেটওয়ার্ক কোথায়? মঙ্গল গ্রহে পর্যন্ত কাজ করে, কিন্তু 2.5 হাত মাটির নিচে কাজ করে না। বুঝার বিষয়, কিন্তু আমি যেটা এখনো আসল কথায় যাই নাই, আমি একটা জিনিস বুঝাইতে চাইতেছি। আজকে যেই কজন আসি, আশা করি দোয়া করি এই কজনের বুঝে আসুক, তাইলেও কাজ হয়ে যাবে। একজনের বুঝে আসলো কাজ হয়ে যাবে। কারণ আল্লাহ রসুল বলছে, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুন লাকা মিন হুমুরিন নাআম, অথবা খায়রুন লাকা মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একজনে বুঝলেও আজকে এই আয়োজন কামিয়াব। এই জন্যই বারবার ঘুরে বলতেছি, যদিও আমরা বর্তমানে আসি
নেটওয়ার্কের ভিতরে সবার সাথে সবার যোগাযোগ আছে, ঠিক না? কি আমেরিকায় থাকলেও তো যোগাযোগ আছে, আবার আসি সম্মিলিতভাবে, ঠিক না? যেখানেই আসি বিবি বাল বাচ্চা নিয়ে আসি, ঠিক না? অচিরি একটা দিন আসবে যেটাকে মৌত বলে, মৌত অচিরি একটা দিন আসবে, না সম্মিলিত থাকতে পারবো, না আমার সাথে কোনো যোগাযোগ থাকবে, কোনো নেটওয়ার্ক থাকবে না, আমি একা একা থাকবো, লম্বা একটা সময় থাকবো। কিতাবে পাওয়া যায় মানুষ কবরে 30,000 বৎসর থাকবে, কম থাকলেও। কত? কম থাকলেও। অন্যান্য রেওয়ায়েতে এর চেয়ে কম আছে। 30,000 বৎসর কবরে পড়া থাকতে হবে, একা একা, কোনো যোগাযোগ থাকবে না। আমি যোগাযোগ বলতে দুনিয়ার যোগাযোগ বুঝাইতেছি। কি এই দুনিয়ার কোনো যোগাযোগ থাকবে না, এই দুনিয়ার আত্মীয় স্বজন পাশে থাকবে না, একাই কি আমাকে রেখা আসবে। এই দিনটা কিন্তু সবার উপরে আসবে, কিন্তু কার উপরে কখন আসবে কেউ জানি না। কেউ, যুবকও জানে না যে যৌবন অবস্থায় ঘটে যাবে কিনা, বৃদ্ধ জানে না, নারীও জানে না, পুরুষও জানে না, শিক্ষিতও জানে না, অশিক্ষিতও জানে না। যারা নিজেদেরকে সবচেয়ে বড় বিজ্ঞানী মনে করে তারাও জানে না, যারা নিজেদেরকে সবচেয়ে বেশি শিক্ষিত মনে করে ওরাও জানে না, যারা নিজেদেরকে সবচেয়ে বেশি বিজ্ঞ মনে করে ওরাও জানে না, যারা নিজেদেরকে সবচেয়ে বেশি চালাক চতুর মনে করে ওরাও জানে না, যারা নিজেদেরকে সবচেয়ে বেশি ক্ষমতাধর মনে করে ওরাও জানে না, কেউ জানে না যে আমি একা একই কবে হব আর আমার সমস্ত নেটওয়ার্ক কবে ছিন্ন হয়ে যাবে। মৌত আসবে আর ছোমায়রা উঠায় নেওয়া যাবে। প্রতিরোধ করার, প্রতিবাদ করার কোনো ক্ষমতা কারো কাছে নাই, প্রতিরোধ করারও কোনো ক্ষমতা, প্রতিবাদ করারও কোনো ক্ষমতা নেই। না প্রতিরোধ করতে পারবে, না প্রতিবাদ করতে পারবে। এই জন্য কোরআন বলে দিছে ওয়ালাউফি বুরুজিম মুশাইয়্যিদা, তোমাদের জানা মতো যত প্রতিরোধ আছে সব করে রাখতে পারো, কিন্তু একটাও কাজে দিবে না, একটাও কাজে দিবে না, একটাও কাজে লাগবে না। সময় মতো আমরা উঠায় নিব, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, বিলকুল দাগের উপর থেকে উঠায় নিয়ে নিব। এতটুক যদি বুঝে আসে তো আমি সামনেরটা বলতে পারি। এতটুক বুঝে আসছে আমার কথা? কেননা কথা লম্বা হবে না, 8টার ভিতরে শেষ হয়ে যাবে, 8:30টাই তো জামা। আজান কয়টায়? যা 8:15টার ভিতরে কথা শেষ হয়ে যাবে। এতটুক তো বুঝে আসলো। কিন্তু মেরে দোস্ত, কিছু সম্পর্ক আছে মানুষের কোনোদিন বিচ্ছেদ হবে না, কোনোদিন, কিছুদিন, কোনোদিন বিচ্ছেদ। কিছু মানুষ দুনিয়া, কিছু পন্থা দুনিয়াতে আছে, পদ্ধতি আছে দুনিয়াতে, যেটা অবলম্বন করলে মানুষ কোনোদিন একা একই হবে না। কি হবে না? একা একই হবে না। সম্পর্ক ছিন্ন হবে না। কিছু সম্পর্ক আছে যেগুলা কোনোদিন কি হবে না, দুনিয়ার সম্পর্ক না, কিছু সম্পর্ক দেখাবো আমি 2-4টা।
কিছু সম্পর্ক আছে যেটি কোনোদিন কি হবে না, বিচ্ছিন্ন হবে না। আর কিছু পন্থা দুনিয়াতে আছে যেটা অবলম্বন করার পরে মানুষ কোনোদিন একা একই, প্রথম দেখাই যে একা একই হবে না। একা একই যদি হইতো তাহলে কোরআনে এই কথা বলতো না। ফেরেশতারা আয়েশা কানের কাছে বলবে, নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরা দুনিয়াতেও তোমার সাথে ছিলাম, আখিরাতের প্রত্যেকটা জায়গায় আমরা তোমার সাথে থাকব, তোমাকে কখনো একা একই হতে দিব না 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 না। দুনিয়ালারা ভাববে তুমি একা, কিন্তু আমরা তোমাকে একা একই হইতে দিব না। আমরা চতুর্দিক দিয়ে তোমাকে বেষ্টন করে রাখবো, আমরা তোমাকে একা একই হইতে দিব না। কোরআন বলে, কোরআন ফেরেশতা এসে কানে কানে বলবে যে আমরা তোমাদেরকে একা একই হইতে দিব না, তোমাকে একা একই হইতে দিব না, তোমাদেরকে না, তোমাকে একা একই হইতে দিব না। আমরা দুনিয়া তো ছিলাম, আখিরাতেও তোমার সাথে থাকবে, তুমি আমাদের বেষ্টনীর মাঝে থাকবে, তুমি আমাকে আমাদের বেষ্টনীর মাঝে থাকবে। কেননা কবর কিন্তু ভয়ঙ্কর জায়গা। কবর কিন্তু মাটি কিন্তু ডেলি বলে আনা বাইতুল ওয়াহদা, বাবু আমি কিন্তু একা একই ঘর। আনা বাইতুল যুলমা, আমি বড় অন্ধকার ঘর। আনা বাইতুল ওয়াহশা, আমি বড় ভয়ঙ্কর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমি ভয়ঙ্কর জায়গা। আনা বাইতুদ দুধি ওয়াল আকারিব, আমি সাপ বিচ্ছুর জায়গা। আম্মিরুনি ওয়ালা তুখাররিবুনি, আমাকে তোমরা আবাদ করো, আবাদ, বরবাদ করো না। বরবাদ করলে কিন্তু একা একা থাকতে হবে, আর আবাদ যখন করবে তখন তুমি বেষ্টনীর ভিতরে থাকবে। শুধু বেষ্টনীর ভিতরে থাকবে না, বরং আরেক জায়গায় একটা শব্দ আছে, উহাব্বিলু লাকা বাতনি খাদরা, আমার পেট তোমার জন্য সবুজ শ্যামল হয়ে যাবে। আর আল্লাহর রাসূল বলছে রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান হয়ে যাবে। তো কিছু লোক, কিছু যেটা বুঝাইতেছিলাম যে কিছু সম্পর্ক আছে যেটা মৃত্যুর পরেও ছিন্ন, কিছু পদ্ধতি আছে আজকে যদি গ্রহণ করি তাহলে কবরে আমি একা একই হব না, কবরে আমি একা একই হব না, আমি কবরে একা একই থাকবো না। কোরআন দিলাম আমি, কোরআন বলে তুমি ফেরেশতা দ্বারা বেষ্টিত থাকবে, অথবা আমল দ্বারা তুমি বেষ্টিত থাকবে, আমল দ্বারা। আজকে আমলের রূপ নাই, কিন্তু কালকে আমলের রূপ হবে। আজকে আমলের, কালকে আমল রূপ ধরবে, রূপ রূপ ধরবে, কালকে আমল রূপ ধরবে। বুঝেন তো? জিন কি আমরা দেখি নাকি? কিন্তু রূপ ধরলে দেখে না, দেখে না, মনে হয় বোঝে না। বুঝলে রূপ ধরলে দেখে না, কিন্তু এমনি তো আজকে আমলের রূপ দেখা যায় না, কালকে আমল রূপ ধরবে। রূপ কি ধরবে? নামাজ রূপ ধরবে,
যেমন ফজরের নামাজ সুদর্শন যুবকের রূপ ধরবে, সুদর্শন যুবক, বডি বিল্ডার রূপকের যুবকের রূপ ধরবে। ফজরের নামাজ যুবকের রূপ ধরবে, শক্তিশালী সুদর্শন যুবকের, হাট্টা কাট্টা যুবকের রূপ ধরবে। এমন শক্তিশালী রূপ ধরবে যে যে কোনো অবস্থা আসুক সে প্রতিহত করবে। এমনকি মুনকার নাকিররে পর্যন্ত কাছে আসতে দিবে না, বলবে কি প্রশ্ন করবে আমাকে করো। মুনকার নাকির পরিচয় চাবে, তুমি কে? আমি ফজরের নামাজ। বলবে তুমি আমাদের সামনে দাঁড়াইলা কি করে? কোরআন তো পড়ো না, এই জন্যই প্রশ্ন করো। কোরআন যদি পড়তা তো প্রশ্ন করতা না। কোরআনে লেখা আছে ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা। কোরআন আমাকে অথরিটি দিছে, আমি সব জায়গায় প্রতিহত করার জন্য দাঁড়াবো, সাক্ষী হিসাবে দাঁড়াবো। বিদা আমি এমনি এমনি দাঁড়াই নাই, কোরআনই প্রমাণ নিয়ে দাঁড়াইছি। তো মুনকার নাকির প্রশ্নের কাগজ দিতে বাধ্য হবে। ফজরের নামাজ জবাব লেখা হাতে দড়ায় দিবে, যাও। একে বিরক্ত করো না, একে। তো যেটা বুঝাইতেছিলাম, অচিরেই আজকে যদিও আমরা সম্মিলিত থাকি, সদা সর্বদা সংযোগে থাকি, নেটওয়ার্কের ভিতরে থাকি, কারো থেকে কারো নেটওয়ার্ক ছিন্ন হয় না। কিন্তু অচিরেই দিন আসবে আমি একা একই হয়ে যাব, দুনিয়ার সমস্ত নেটওয়ার্ক ছিন্ন হয়ে যাবে, কোনো নেটওয়ার্ক কাজে দিবে না। আমি প্রমাণ দেখাইলাম। কিন্তু হ্যাঁ, দুনিয়ায় যদি কিছু কর্ম করতে পারলো তাহলে এরকম ব্যক্তির সংখ্যা দুনিয়াতে আছে। নাইলে কোরআন বলতো না যে যারা কবরে যাইও একা একই হবে, একা একই হবে না। আর যারা দুনিয়ার থেকে মরার পরেও কিছু সম্পর্ক আছে যেটা তাদের থেকে কখনো ছিন্ন হবে না, ছিন্ন হবে না। এক বয়ান দিয়া তো আপনার করে আমি সব বুঝাইতে পারবো না, এটা নিজেরা শিখতে হবে। আজকে তো শিখি, কিন্তু দুনিয়া শিখি, ঠিক না? কি দুনিয়ার বিদ্যা শিখার জন্য মানুষ এইখান থেকে কানাডা যায়, এখান থেকে আমেরিকা যায়, এখান থেকে সাইপ্রাস যায়, দুনিয়ার কোনায় কোনায় চলে যায়, ঠিক না? শিখার জন্য যায়, আবার কি কামানের জন্য যায়, ঠিক না? না যায় না? কামানের জন্য যায়, আবার শিখার জন্য যায়, দুনিয়া শিখার জন্য। কিন্তু আফসোস তো এখানে যে যেই দুটা আমি বুঝাইতে চাইতেছি, এই দুটা শিখার জন্য বাড়ির পাশে মসজিদও আসে না। বাড়ির পাশে আলেম, এর কাছেও যায় না। বাড়ির কাছেই আল্লাহওয়ালা, এর কাছেও যায় না। কিন্তু দুনিয়া কামানোর জন্য দুনিয়ার এক কোনায় চলে যায়। আমি জীবনে ঘুরতে ঘুরতে বহুত মানুষকে দেখছি তো, আর বড় আফসোস হয়েছে যে তুমি দুনিয়া কামানোর জন্য এত দূরে চলে আসলা। কেউ 5 বছর দেশে আসে না, কেউ 7 বছর আসে না, কেউ 10 বছর আসে না, কেউ 15 বছর আসে না, কেউ 20 বছর আসে না। 2005-এ আমি প্রথম যখন জাপান যাই, তা আমি বিক্রমপুরের এরকমও মানুষ পাইছি 25 বছর ধরে দেশে আসে না, শুধু কামায় আর টাকা পাঠায়।
কি কত বছর? 25 বছর। আমার বয়ানে আছে, আমি একজনকে পাইছি, সে 20 বছর বয়সে গেছে, 25 বছর হয়ে গেছে। তো আমি বুঝাইতেছিলাম ওকে, আচ্ছা মানো তোমার বয়স যদি 60 হয় তাহলে তো আর 15 বছর বাকি আছে। তুমি দেশে যাবে কবে, বিয়ে করবে কবে, বাচ্চা কাচ্চা হবে কবে? তুমি বাচ্চা কাচ্চা তো মানুষ হওয়া দেখা যেতে পারবে না, সব ছোট ছোট রাইখা চলে যেতে হবে। কেননা 15 বছর তোমার হাতে আছে, 60 বছর হইলে কত? 45 তো গেছেই গা, আছে কত? কি যেদিন বিয়া করব পরের দিনই বাচ্চা হইব নাকি? না আমার সাথে যেদিন দেখা হয়েছে ওদিনই বাংলাদেশে আয়া পড়বো? এয়ারপোর্টের ভিতরেই কি ওর বিয়ের অনুষ্ঠান হইব নাকি? আয়া তো মেয়ে দেখতে দেখতেও 6 মাস যাবো গা, ঠিক না? জাপানি ছেলে, ঠিক না? জাপানতে কামাই আইছে, মেয়েও তো এরকম চয়েস করবে, ঠিক না? একটা দরায়া দিলেই তো নিব না, ঠিক না? বাইসা বুইসা চোখে লাগার মতো একটা কিন্তু রইব, ঠিক না? বাচ্চা কাচ্চা হইতেও তো 1-8 বছর চলে যাবে, ঠিক না? তো ছোট ছাত্রা যখন এইভাবে বুঝাইছি, দেখি ওর চোখ দিয়া পানি পড়তেছে। হুজুর এইভাবে ক্যালকুলেটর দিয়া অঙ্ক কইসা কেউ আমাকে বোঝায় নাই, তাহলে তো আমি বহুত আগে ছেড়ে চলে যেতাম। আমি বললাম শোনো, আরো 10 বছর বাড়াইলাম, 70 হইল, তোমার হাতে মাত্র 25 বছর বাকি আছে। তুমি বাচ্চা কাচ্চা মানুষ হওয়া দেখতে পারবে না, অথচ তুমি রাত্রে 11টা বাজে এখনো তুমি কাম করতেছ, আর আমাকে বলতেছো হুজুর কামটা শেষ করি আপনি বসেন। অথচ আমি ওর সাথে দেখা করতে গেছি 300 কিলোমিটার দূর থেকে, তাবলিগে গেছি, এই সময় গাছতে গেছি। তো বলতেছে হুজুর আজকে যে মেশিন ছাড়লাম আর মেশিন হাতে উঠবে না, কালকেই বাড়ি চলে যাবো। তো দুনিয়া শিখার জন্য তো মানুষ দূর দূর যায়, দুনিয়া কামানের জন্য তো দূর দূর যায়, ঠিক না? লম্বা লম্বা সময় দেয়, কি লম্বা লম্বা সময়। কিন্তু আমি দুনিয়া বুঝাইতেছি না, আমি আরেকটা বুঝাইতে চাইতেছি, যে অচিরেই কিন্তু আমি একা হয়ে যাব, কবরে একা, কোনো নেটওয়ার্ক থাকবে না। ওইখানে কি করে আমি একা না হই? একা সবাই হয়ে যাবে, কিন্তু কিছু লোক হবে না। যারা দুনিয়াতে পদ্ধতি শিখছে ওরা একা একা হবে না, ওরা তো ফেরেশতাদের বেষ্টনীর ভিতরে থাকবে, ওরা তো নেক আমলের বেষ্টনীর ভিতরে থাকবে, ওরা একা হবে না, ওরা একা হবে না। দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, সব সম্পর্ক শেষ, সমস্ত নেটওয়ার্ক অফ হয়ে যাবে। কিন্তু খোদার কসম কিছু সম্পর্ক আছে, এটা কোনোদিন ছিন্ন হবে না, কোনোদিন ছিন্ন হবে না। এটা শিখার জন্যই আল্লাহ আমাদেরকে এই জীবনটা দিয়েছিলেন। 60-70 বৎসরে যে জীবন দেখেন, এটা এটার জন্যই দিছিলেন, এটার জন্য দেন নাই, এটার জন্য দেন নাই, এটার জন্য দেন নাই যে কামানা খানা সোনা পাখানা, এটার জন্য দেন নাই যে আমি শুধু কামাবো, খাবো, ঘুমাবো আর পেট খালি করব, এটার জন্য দেন নাই। এই ছোট জীবনটাকে এটার জন্য দেন নাই। এই উম্মতের জীবন আল্লাহ বড় ফ্যাসিলিটি দিয়ে দিছে, বড় ফ্যাসিলিটি দিছে আমাদেরকে,
ফ্যাসিলিটি বুঝেন তো, বড় ফ্যাসিলিটি দিছে আমাদেরকে, বড় সুযোগ দিছেন আমাদেরকে, সুযোগ, বড় সুযোগ দিয়ে আমাদেরকে জীবন দিছেন। এরকম সুযোগ কোন উম্মতকে দেন নাই। আমি একটু আপনাকে দেখাই, দুই একটা দেখাই, কোন উম্মতকে এই সুযোগ দেন নাই। আল্লাহ এই উম্মতকে বলছেন, তোমাদের অনেক গুনাহ আমি এমনি এমনি মাফ করে দিই। ইয়াফু আন কাসীর, তোমাদের অনেক গুনাহ মাপ চাওয়া ছাড়াই মাফ করে দিই। এটা কি ফ্যাসিলিটি না? এটা কি সুযোগ না? এটা কি সুবিধা না? না সুবিধা না, সুযোগ তো। হ্যাঁ, কে দিছে? কোন উম্মতকে দেন নাই।